মেহেরের দাদু গাড়ি কেনার পরে এই প্রথম আমরা বগুড়াতে আসলাম। আর আমরা আসার একদিন পর থেকে শুরু হয়ে গেছে আমাদের ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া। দুপুরে আমরা বাসায় খাই শাশুড়ির হাতের রান্না, আর সন্ধ্যার নাস্তা থেকে শুরু করে রাতের ডিনার আমরা বাহিরে করি। আর আমরা সবাই যখন একসাথে হই আমাদের আনন্দের শেষ থাকে না, বিশেষ করে মেহেরের জন্য। আর মেহের তো এবার দাদু বাড়িতে এসে অনেক বেশি খুশি হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম বিকালের দিকে, আর আমরা রাতে বগুড়াতে পৌঁছে যাই। একটু রেস্ট করার পরে পরের দিন বিকালে আমরা বের হয়ে যাই ঘোরার উদ্দেশ্যে, কারণ মেহেরের দাদু গাড়ি কেনার পরে আমরা ফার্স্ট উঠলাম আজই। মেহের তো পুরাই অস্থির হয়েছিল কবে দাদু বাড়ি যাবে আর গাড়ি করে বেড়াবে, তোর স্বপ্নটা পূরণ হলো। যাই হোক, আমরা তিনজন বসেছিলাম, আমি, আমার হাজবেন্ড আর আমার দেবর পিছে বসেছিল, আর আমার শাশুড়ি আর শ্বশুর বসেছিল সামনে মেহেরকে নিয়ে। আর আমার হাজবেন্ড তো দেখেন 32 পাটি দাঁত বের করে নিয়ে হাসতেছিল কি যেন একটা বিষয় নিয়ে। ওর হাসি দেখে আমি নিজের হাসি ধরে রাখতে পারতেছিলাম না, কি আর বলবো। এদিকে দেখে ফোনে গান দিচ্ছিল, বক্সে বাজাবে সেই জন্য। আর মেহেরমণি তো অনেক বেশি খুশি হয়ে গেছে। আর এই রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর, এটা রংপুরের রাস্তা মেবি, আমি সঠিক জানি না। আর আমার ভয়েসটা একটু ইগনোর করবেন, কারণ আশেপাশে এত বেশি সাউন্ড, মানে শব্দ, কি আর বলবো, গাড়ির, বিশেষ করে একদম রাস্তার পাশে বাড়ি, যার কারণে এত বেশি প্রবলেম। এই কারণে আমি কয়দিন যাবত ভিডিও এডিট করতে পারতেছিলাম না, প্রচুর পরিমাণে শব্দ। তবে এই 2-3 দিনে এত পরিমাণে ঘোরাঘুরি করেছি আর খাওয়া দাওয়া করেছি যে আমার গ্যালারি পুরো ভরে গেছে, যার কারণে এই ভিডিওটা একটু এডিট করে কমিয়ে দিতে চাচ্ছিলাম। আর ঢাকার পরে কিন্তু দ্বিতীয় রাজধানী বলা হয় বগুড়াকে, কারণ এখানে কিন্তু অনেক বেশি উন্নত, মানে সবকিছু উন্নত। আর এখানে অনেক বেশি জ্যাম ছিল, আর দেখেন জ্যামে আমরা আটকে পড়েছিলাম। কি সুন্দর পাখি, আমি ফার্স্টে ভেবেছিলাম এটা ফল হবে হয়তো। আমার এটা দেখে অনেক বেশি ভালো লাগতেছিল যে পাখিগুলো কি সুন্দর একসাথে আছে। তারপরে আমরা এই যে বগুড়া সাতমাথায় চলে আসলাম। বগুড়া সাতমাথা থেকে আমাদের বাসা খুব একটা দেরি না, আর আমরা এখন যাব সোজা কোর্টের সামনে। ওখানে টুকটাক ফাস্টফুডের দোকান আছে, ওখানে আমরা যে ফাস্টফুড খাবো। এখানে যেগুলো খাবার ছিল আমাদের একদমই ভালো লাগেনি। তারপরে আমি দেখলাম যে এখানে কদবেল বিক্রি করতেছে, মেহেরের বাবাকে নিয়ে আমি এখানে চলে আসলাম, আর আমার শ্বশুর শাশুড়ি সবাই ওখানে ছিল। এখানে কদবেল দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায়, বিভিন্ন দামের ছিল, তো আমি এখানে একটা নিয়ে খেতে শুরু করে দিলাম। আর আরো কিছু নিয়েছিলাম, ওইগুলো গাড়িতে বসে থেকে খাবো। যে কোনো টক মাখাই আমার ভালো লাগে, মানে যে কোনো ধরনের টক আমার ভালো লাগে। আর কদবেল হলো তো কোনো কথাই নাই, কদবেল কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আমরা ছিলাম কোর্টের একদম অপোজিটে, আর কোর্টের অপোজিট থেকে আমরা এখন সোজা চলে আসলাম সরকারি আজিজুল হক কলেজের ঠিক এইখানে। এখানে ছোটখাটো রেস্টুরেন্ট, ছোটখাটো ক্যাফ, মানে অনেক ছিল, তো কোথায় বসবো ভেবে পাচ্ছিলাম না। তারপরে এটা পছন্দ হয়ে গেল, এখানে চলে আসলাম আমরা। আর বসার পরে মেহেরের চাচু মেহেরের ছবি তুলতেছিল, তো ওটাই দেখাচ্ছিল। আর মেহের তো মেনু কার্ড হাতে ধরে বসেছিল, কোনটা খাবে কোনটা খাবে না। আর এখানে দেখেন কি সুন্দর ট্রেন যাচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। আর আমরা কে কি খাবো সেটা এক এক করে অর্ডার করতেছিলাম। মেহের তো বার্গার খাবে মাস্ট, ওর জন্য তো বার্গার থাকতেই হবে। আর আমারও বার্গার ভালোই লাগে, তো বার্গার এখানে অর্ডার করেছিলাম আমরা 4টা। মিট বক্স থেকে শুরু করে ফ্রেঞ্চ ফ্রাই অনেক কিছুই টুকটাক অর্ডার করা হয়েছিল, মানে আমরা যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আর কি অর্ডার করে নিচ্ছি। আর মেহেরের বাবা তো ইচ্ছা মতো অর্ডার করতেছিল, যেহেতু মেহেরের দাদু বিল দিবে এই জন্য। বের হয়েছিলাম বিকালে, আর আমাদের ঘোরাঘুরি করতে করতে কিন্তু প্রায় রাত 10:30 বেজে গিয়েছিল। আমরা আর বেশিক্ষণ ঘোরাঘুরি করব না, খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে যাবো বাসায়। এত কিছু খাওয়ার পরে মজা না খেলে তো হবেই না। তারপরে এই যে একটা মজা নিয়েছিলাম আর গাড়িতে বসে থেকে খাচ্ছিলাম। তো আজকের মতো এইটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।